বন্ধুরা এই পুকুরটাতেই কম্পিটিশন হবে, তো দেখি মালিকদের সঙ্গে কথা বলে কিরকম কি নিয়ম কানুন, ক টাকা কি পার মূল্য, মাছের সাইজ কি আছে না আছে সব জেনে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের ভালো লাগবে আসবে। তো পুকুরটা আমার ক্ষেত্রে একদম নতুন, কিরকম কি মাছ আছে না আছে আমি নিজেও জানি না। তো যারা জানো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দুপার সিট রয়েছে, এই যে পুকুর, সুন্দর একটা পরিবেশ। ভিডিও শুরুর আগে অনেকগুলো কথা মামা তোমাদের সাথে শেয়ার করে দিল। আমি আরও একবার বলে দিই, এই পুকুরটা আমাদের কাছে একেবারে নতুন, মানে প্রথমবারের জন্য মামা গিয়ে ভিডিও করেছে, ওনারা ডেকেছিলেন বলে। তো পুকুরটার ব্যাপারে আমাদের কোনো রকমই কোনো নলেজ নেই। যারা যারা ভিডিও দেখছো, কোনো শিকারী যদি আগে কোনো সময় এই পুকুরে বসে থাকো, যদি কোনো নলেজ থাকে, তাহলে বাকিদের একটু হেল্প করো প্লিজ। ইনফরমেশনগুলো কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে। আর যারা নতুন শিকারী যারা যাবে, তাদের জন্য আমরা কোনো রকম হেল্প করতে পারবো না। কি মাছ ছাড়া হয়েছে, কম্পিটিশনের সমস্ত ডিটেলস এবং সবটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোপুরি তোমাদের হাতে থাকবে। মাছ খাক বা না খাক তার জন্য কিন্তু তোমরা আমাদেরকে দায়ী করো না, বা ডোমজু ফিশিং চ্যানেল কোনোভাবেই দায়ী হবে না। আরও একটা ইম্পর্টেন্ট কথা, এই পুকুরে টোটাল 30টা সিট যদি না হয় বুকিংয়ে, তাহলে কিন্তু কম্পিটিশন হবে না, নর্মাল পাস চলবে। এবার চলো মূল ভিডিও, বাকি ভিডিও ফেরা যাক। এই যে বন্ধু পুকুরটা, আজকে বিশাল জল হচ্ছে, তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য মাছ ছেড়ে দিয়েছে দাদারা। বেশিক্ষণ ওয়েট করে না, মাছ বেশিক্ষণ রাখলে মাছ মরে যাবারও ভয় থাকে, তো সেই হিসেবে মাছ ছেড়ে দিতে বলেছিলাম। তো মাছের ভিডিও দাদারা করেছে, সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো। আর আমি এসেছি কি নিয়ম কানুন আছে না আছে সব জেনে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। খাটা কোটা খাটা কোটা খাটা খাড়া করে দেখাবে, খাড়া করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, একটা করে ছাড়ো, খাড়া করে দেখাবে মাছগুলো, খাড়া করে দেখাও একটু, খাড়া করে দেখাও একটু, ঠিক আছে, খাড়া করো। যেগুলো একদম বড়, যেগুলো বড় বড় গুলো আরো ভালো করে দেখাবে একটু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না আমাকে দেখাও, আমাকে দেখাও মাছ ওইরকম হবে। মাছগুলো খাড়া হচ্ছে না। হ্যাঁ ছবি করলাম, ছবি করে নিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও কিন্তু মানো মাছটা ছটা ছটা হয়েছে, ছটা মাছটা একটু খাড়া করে ধরো, ধরতে হবে না, একবারে তুলে নে না, অতবার তুলতে হবে না, এইখান থেকে তুলে নে না, কলা ঠিক না হাট পড়ে। চলো চলো, 15 কিলো 900, চলো। ছেলে দাও, ছেলে দাও। না হলে ওকে জালটাই নামিয়ে দাও। 7টা জাল শুধু ঢেলে দে, জাল শুধু ঢেলে দে, নাড়াও নাড়াও, না জাল ঢালুন, একটা একটা তোলো। বন্ধুরা, এই পুকুর এবং পুকুরের কম্পিটিশনের ব্যাপারে কিছু কিছু দরকারি কথা তোমাদের জেনে নেওয়া খুব জরুরি। প্রথমত, কম্পিটিশানটা হচ্ছে আগামী মাসের 5 তারিখ, 5-10-2025 রবিবার, একদিনের কম্পিটিশান। বেশ কিছু প্রাইজ মানি ধার্য করা রয়েছে এবং আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এছাড়া রয়েছে সকলের জন্য সান্ত্বনা পুরস্কার। পুকুরে টোটাল 30 থেকে 35টা মতো সিট থাকবে। তবে বলে দিই, অ্যাটলিস্ট 30টা সিট যদি না হয় কম্পিটিশান কিন্তু হবে না। আর কম্পিটিশানের পর থেকে প্রতি বৃহস্পতি এবং রবিবার করে নর্মাল পাস চলবে, যার পাস মূল্য থাকছে 3000 টাকা। হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে পুকুরে 500 গ্রাম থেকে 9 কেজি অবধি মাছ রয়েছে।
যার সত্যতা যাচাই করতে আমি স্বাভাবিকভাবেই পারিনি, এবং আমি বললাম শুরুতেই আমার কাছে এই পুকুরের কোনো ইনফরমেশন নেই। তাই তোমরা কিন্তু সব সত্যতা যাচাই করে সব কিছু জেনে বুঝে নিজেদের দায়িত্বে মাছ ধরতে যাবে। আর যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ যদি এই পুকুরের ব্যাপারে কিছুও জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি ভিডিওটা দেখতে থাকো এবং পুকুর কমিটি মেম্বারদের থেকে বাকি ডিটেলসগুলো তোমরা জেনে নাও। আর এই কম্পিটিশনের জন্য যারা সিট বুক করছো তারা অ্যাডভান্স 2000 টাকা দিয়ে সিট বুক করবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা স্ক্রিনেতে হ্যান্ডবিলটাও পজ করে পেয়ে যাবে। একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিয়ে দেখো হ্যান্ডবিলটা। আর ওখানে কিন্তু স্ক্যানারও রয়েছে, মানে কিউআর কোডও রয়েছে, সেটা থেকে স্ক্যান করে টাকা পাঠাতে পারো। আর নাম্বারগুলোও তোমরা পেয়ে যাবে, কবির শেখ, সঞ্জয় দাস এবং সাবুল সর্দার, এই তিনজনের নাম্বার তোমরা পেয়ে যাবে সিট বুক করার জন্য। কী পরিমাণে এবং কী সাইজের মাছ ছাড়া হলো সেটা তোমরা দেখতে পেলে। এছাড়াও বেশ কিছু মাছ ছাড়ার ভিডিও ফুটেজ আমি বাদ দিয়ে দিলাম, তার কারণ ভিডিও অনেকটাই লং হয়ে যাবে, তো শর্টে রাখলাম। আর পুকুর কমিটি মেম্বারদের থেকে তোমরা শুনে নাও এই পুকুরের সমস্ত ডিটেলস, কম্পিটিশনের সমস্ত ডিটেলস। এছাড়া তোমরা জানো এই পুকুরের লোকেশনের ডিটেলস বা লোকেশনের লিঙ্ক তোমরা কমেন্টে পিন করা পেয়ে যাবে, কমেন্ট বক্সে গেলে সবার উপরে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো না প্লিজ ফলো করে দিও, ভিডিওটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। কমেন্ট অবশ্যই করো, কমেন্ট বক্স খোলা রয়েছে। যেমনটা বলেছিলাম, যারা জানো এই পুকুরের ব্যাপারে প্লিজ কমেন্ট করে জানিও পুকুরটা ভালো খারাপ কি বৃত্তান্ত সমস্ত কিছু জানিও, যাতে বাকিদের হেল্প হয়। আর চলো এবার পুকুর কমিটি মেম্বারদের থেকে সব ডিটেলস শুনে নিই। যদি ওনাদের কিছু মিস হয়ে যায় তাহলে বাকিটা আমি তোমাদের জন্য হ্যান্ডবিল অ্যাটাচ করে দেবো স্ক্রিনেতে, সেটা পজ করে দেখে নিও। অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিও হ্যান্ডবিলটা বুঝতে। এরকম কি নিয়ম আছে দাদা তোমাদের নিয়মটা? আমাদের নিয়মটা বলতে গেলে আমাদের 3 গাছের ছিপ থাকবে, হ্যাঁ 4,500 টাকা রেট, হ্যাঁ একদিনের কম্পিটিশন। একদিনের কম্পিটিশন। 6টা থেকে 5টা আমাদের ভোর 5টার সময় আসতে হবে, লটারি হবে। হুম 6টা থেকে 5টা অব্দি ছিপ ফেলা হবে, হুম। ওই দিনই আমাদের সমস্ত কিছু রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা একদিনই ছিপ ফেলা, একদিনই পুরস্কার। আচ্ছা। একটা প্রাইজ, একটা সিটে একটা পুরস্কার। একটা সিটে একটা পুরস্কার, ব্যাপারটা একটুখানি খুলে বলো খুলে দাদা। বলার মানে আমি বলে দিচ্ছি, না আমি বলে দিচ্ছি। আমাদের সারাদিনে ছিপ পেলে হুম। আপনি 20টা মাছ ধরলো, যেটা সব থেকে বড় হবে হুম সেটাতে ফার্স্ট পুরস্কার হবে। আচ্ছা আর অন্য সিটেতে যদি সেটা সেকেন্ড হয় হুম সেটাতে সেকেন্ড পুরস্কার হবে। আচ্ছা আর 3য় নম্বরে একটা পুরস্কার আছে, সেটা তো বড় ভিত্তিতে 3 নম্বরে যে হবে তাতেও পুরস্কার আছে। আচ্ছা সব টোটালি বড় মাছের ওপরে? সব টোটালি বড় মাছের এতে পুরস্কার আছে। আচ্ছা এবং ওজনও বেশিতে আমাদের পুরস্কার আছে। ওটা আকর্ষণীয় হিসেবে আমরা একটা পুরস্কার রেখেছি, ওটা কি দেবো এখন আমরা খোলসা করছি না। ওটা সাসপেন্স গিফট। হ্যাঁ, আর আচ্ছা। প্রত্যেকটা সিটেতে আমরা একটা করে পুরস্কার দেওয়া হবে। সান্ত্বনা সান্ত্বনা পুরস্কার। আর দাদা প্রাইজ মানিটা কি দেবেন? প্রাইজ মানিটা আমরা প্রথম পুরস্কার হিসেবে 20,000 টাকা দিচ্ছি, আচ্ছা দ্বিতীয়টায় 15,000 টাকা দিচ্ছি, ঠিক আছে। তৃতীয়টায় 10,000 টাকা দিচ্ছি। তৃতীয় পুরস্কারটা 10,000 টাকা। হ্যাঁ। আর প্লাস থাকছে সান্ত্বনা পুরস্কার, এটা সবার জন্য। সবার জন্য আছে। হ্যাঁ। এবং আরেকটা পুরস্কার আছে, যেটা হচ্ছে আপনার ওজনে যে সব থেকে বেশি মাছ পাবে হ্যাঁ। তাকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা টোটাল তাহলে কটা পুরস্কার হচ্ছে? টোটাল আপনার হচ্ছে এদিকে 3টে হচ্ছে, আর আকর্ষণীয় প্রত্যেকটা 35টা সিটে 35টা পাবে। হ্যাঁ এবং যিনি বেশি মাছ পাবে তাকে একটা ভালো ওজনের একটা পুরস্কার দেওয়া হবে। মানে 4টে পুরস্কার একটা আছে। পুরস্কার দেওয়া হবে। আচ্ছা। আর দাদা কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা? শীতবেলাটা সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। আর তোমাদের 3 গাছা ছিপ ককাটা বড়শি? 6 কাটা না, বংশীর কোনো বিধিনিষেধ নেই। বড়শির কোনো বিধিনিষেধ নেই। আর টোপ? টোপ সাদা টোপ, ছাতু, সুজি। সাদা টোপ, ছাতু, সুজি। কোন রকম মশলা ব্যবহার করা যাবে না পুকুরে। আচ্ছা হাঁড়িয়া পোলাও পর্যন্ত মারা যাবে না। টোপের সাথে যে কোনো যেরকম পারেন আপনারা র্যাপিং করতে পারেন। আচ্ছা, 4 মশলা কিছুই করা যাবে না, হাঁড়িয়া পলোয়া পর্যন্ত নিষিদ্ধ। যাবে না। আচ্ছা। আর তোমাদের এখানে আসতে হলে কিভাবে আসবে একটুখানি বলে দিন। আপনি যদি আপনাদের হাওড়া থেকে আসেন, ধুলোগড় হয়ে ডান দিকের রাস্তা, হুম মানে জয়রামপুর, এটা পরে জয়রামপুর, জয়রামপুর। ওটা ডাউনঘাটা মোড় থেকে হুম বাঁ দিকে যে রাস্তাটা ঢুকেছে, হ্যাঁ ওখানে যাকে জিজ্ঞাসা করবে সাবু হাজির বাড়ি যাব, বাড়ির সঙ্গেই পুকুর। হ্যান্ডবিলটাও শেয়ার করে দিলাম, পজ করে একবার নিজেরাও দেখে নিও। আচ্ছা। আর পুকুরটার তোমাদের নাম কি আছে? এটা সাবু চাচার পুকুর বলেই সবাই জানে। সাবু চাচার পুকুর। হাজি সাহেব, আচ্ছা, হাজি সাহেব সবাই পরিচিত। ঠিক আছে। তাহলে বন্ধুরা শেষ করছি ভিডিওটা। তবে তোমরা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর
ফলো আর কমেন্ট করতে একদম ভুলো না। চলো টাটা। একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম, মামা নতুন গাড়ি কিনেছে। এটা হলো মামার নতুন গাড়ি। হ্যাঁ, অনেকের কাছে হয়তো এটা খুব সামান্য দামি, তবে আমার কাছে বা আমার মামার কাছে এটা কিন্তু অনেক দামি। মামাকে একটু সবাই কংগ্রাচুলেশন জানিও কমেন্টে প্লিজ।